নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো কালকে রাত্রিতে আইসি হলো বোনের বাড়ি। তো এটা হলো বোনের বাড়ি। তো আসলে এটাই ঘোরাফেরার শেষ জায়গা, এরপর বাড়ি জমগা। তো অনেক বছর পরে এরকম লম্বা একটা সফর দিলাম, একের পর এক সব আত্মীয় স্বজন বাড়ি গেলাম। মানে আমার বেশিরভাগই হয়তো একদিন সময় পাই ঘোরাঘুরি করার, তারপরের দিনই বাড়ি চলে যান না গা। তো এইবারই প্রায় সপ্তাহের মতোই ওই বাড়ি থেকে বেরোইছি। তো আত্মীয় স্বজনের বাড়ি অনেকদিন পর পর গেলে তো একটু আদর সমাদর ভালোই পাওয়া যায়, তারাও ছাড়তে চায় না। কিন্তু আমারও তো আবার বাড়িতে তো কর্তামশাই রেখারাই খেয়েছি গরু বাছুর নিয়ে, তারও চলাফেরা খাওয়া দাওয়ার সমস্যা। অবশ্য তরকারি রান্না করে খেয়েছি, খালি ভাত রান্না করে খাইব, কিন্তু তারপরে তো কাজকাম তো অনেক আছে বাড়িতে, এর জন্য আর কি বেশি থাকার সময় হয় না। তো হয়তো আজকেই থাকুন, তারপর কালকে আবার বাড়ি চলে যাবো। তো ভাবলাম সকালবেলা একটু আমার ভিডিওটা সেরে নিই, যেহেতু বোনের বাড়ি আইলাম। তো আমার বোনের বাড়িতে অনেক লোক সংখ্যায় আছে, কিন্তু তারা সবাই বাড়ির বাইরে থাকে, এই জন্যে আর কি আর আলাদা আলাদা সংসার হইলেও সবাই একসাথে থাকার মতনই থাকি। তো এই যে দেখেন, এটা পেকে গেছে, কত পেকে ধরে রয়েছে, অনেক সুন্দর সুন্দর পেকে ধরে রয়েছে। তো এখানে বেশিরভাগই ধান চাষ হয় আর সরিষাও হয়, তারপর লেবু টালি বেশি দক্ষিণ এলাকা, আমাদের বাড়ি ছেড়ে দক্ষিণ এলাকা, তো এখানে লেবু টাল কলার বাগান এইসবই বেশি আছে। তো বাড়িগুলো ভালোই লাগে, খারাপ লাগে না। আর জমি জমাও খুব একটা নিচু না, উঁচু জায়গায়, উঁচু উঁচু জায়গায়, মানে বাড়ি থেকে তেমন একটা বেশি মানে নিচে নাই, কারণ এই জমি জমাগুলোও দেখতে ভালো দেখা যায়। শস্যও হয়, প্রচুর শস্য, এই যে আলি ফালি রাখছে। আবার এখানে ধানও বুনি, তিন তিন ধরনের ধান বুনি, আমন ধান হয়, আবার এই যে দুইবার গুছা দেয়। তো ভালোই লাগে গ্রামটা, যে যত দূর পর্যন্ত দেখ পানেছি শুধু দেখা যাবেন যে ধানই বুনসাল, যে মানে এটা হলো আগুনে ধান, অগ্রাণ মাসে ধান কেটে ফেলাইছে, এগুলো গুছা দিয়ে বুনসাল দেখা যায়। তো এই গ্রামের সৌন্দর্যটা একটু অন্যরকম। বাড়ির সামনে দিয়েছে যে মরা একটা নদী, মানে দক্ষিণ পাশ দিয়ে মরা একটা নদী গেছে। এই দক্ষিণ পাশের এই নদীর ওই পার দিয়ে রাস্তাটা পার, মানে রাস্তা, পাকা রাস্তা। তো এটা হলো একটু গ্রামের জন্য একটু সমস্যাও, কারণ এই নদীটার মধ্যে কোনো ব্রিজ ট্রিজ হয় না, কাঠের একটা ব্রিজ বানিয়ে রাখছে সবাই। তো ওইটা দিয়ে পারাপার লাগে। তো এইটুকু একটু ঝামেলা, জিনিসপত্র আনতে সমস্যা হয়, তাছাড়া আর কোনো সমস্যা নেই। তবে উত্তর দিকে হলো মানে ক্ষেত খোলা সবারই। আর এই যে দেখেন, এই যে আমার মায় যে লাউ গাছ বুনে দিছে দক্ষিণ পাশ দিয়ে। এমনিতে গ্রামটা আমার খুবই ভালোই লাগে, খারাপ না। তো সকালবেলায় যে দেখেন কুয়াশা কুয়াশা, ভালোই প্রচুর কুয়াশা পড়ে। তো আমি তো কয়দিন তো বাসায়, মানে বিল্ডিংয়ের ভিতরে তো বোঝা যায় না শীত, কিন্তু এখন যে গ্রামে এসে শীতটা ভালো করে বোঝা যাচ্ছে। আর যে সবাই খালি ঘাস বুনে রাখছে গরুরে খাওয়ানোর নিয়ে। নদীতে জল আছে হালকা পাতলা, ওই যে পানা কাট পানাছে সকালবেলায়, যাদের গরু আছে তাদের কাজ আছে। তো আমার বোনের জামাই তো বাড়িতে নেই, গরু বাছুর টাছুর পালে না, বোনও জায়গা সকালবেলায় চাকরি করে। তো আমরা আইছি দেখে 2 দিনের ছুটি নিছে, তার বোন জামাই তো ঢাকায় থাকে। তো আর কি সংসারে কোনো বাড়তি ঝামেলা নেই কোনো, এই রান্নাবাড়ি করা খাওয়া খেয়ে দিয়েই তো। লাউ গাছে তো তেমন কোনো ফলন দেখবানো নেই, তো ওই মিষ্টি কুমড়া আছে, দুইটা তিনটার মতো মিষ্টি কুমড়া আছে গাছে। তো অনেকদিন পর একটা ফুল দেখলাম, এই ফুলটা একটু শেয়ার করি। এই যে এটার কয় মধু ফুল, অনেক সুন্দর লাল টকটকা ফুলটা দেখতে খুবই সুন্দর যায়। তা আমি তো যে জায়গায় ফুল গাছ দেখি, যেটা আমার চোখে ধরে ওই ফুল গাছ আমি
নিয়ে যাই, তো এই মধু ফুলের ডেলও একটা আমি নিয়ে যাবো। তো এই যে কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে। তো এই গ্রামেও আমার বাবার বাড়ির মতনই বাড়ির উপর দিয়ে রাস্তা, আর সব বাড়িতেই কিন্তু খামারের মতো আছে, মানে সব বাড়িতেই গরু পালে, বেশ সুন্দরভাবে গরু পালে, মানে অনেক ভালো ভালো জাতের, উন্নত জাতের সব বাড়িতেই গরু আছে। তো চলেন দেখাই একটু। এই যে বাড়িতে কত সুন্দর ফুল। কয় ডাক পানায়, কয় ডাক গরু বাবা। তো এই যে একটা ফার্ম, বাবার এই 2 জায়গায় বানায়, মানে এগুলো সবই ছোট ছোট করে গরুর পালার, মানে খামার। তো এবারে আরও ব্যবসা আছে, এরা মিষ্টি বানায়, তারপর হোটেল আছে। তো এই কারণে আর কি, যে গরুর যদি দেখাইলাম দুধ নিয়ে গেল, তো বাড়ির গরুর দুধের মিষ্টি বানাইব। সবটি ভালো ভালো জাতের গরু। আহি ইংনা কি গাছ, আদা গাছ নাই নে। এই যে এক বেতে গরু পালে, এই বেতে কয়টা, এই বেতে 2টা বানান। বাবারে গরুরি কত বড় বড় গরু, সুন্দর দেখা যায় না, ফাল বোঝায় গরু থাকলে ভালো নাকি, তা তো নেই কষ্ট না, ভালো ভালো জাতের গরু। তাও আবার এই যে পাশের বাড়িতে ওই যে দেখেন, সব ভালো ভালো জাতের গরু পালে এই পাড়ায়। আমার বোনের জামাই শখ করে, কিন্তু বাড়িতে থাকে না দেখে কিনতে পারে না। ছোট্ট ঘরের মধ্যে তাও ওই যে কত বড় গরু। এই সর। তো এই যে এটা হইলো আমার বোনের মা বানাইছে। তো তার বাড়ি ঘুরতে ঘুরতে বললাম, অনেক পাড়ায় আরও 2-3 ঘুরতে গরু আছে, তো ওগুলো দেখাইলাম না, মানুষ বাড়িতে নেই দেখে ভিডিও করলাম না। তো এই পাড়াটা এমনিকে ভালো লাগে যে সবার বাড়িতেই গরু পালে, গ্রাম যে গ্রামের মতনই। তোমারও তো মেলা ফুল হয়েছে দেখা যায় যে। এই বাড়িতে একটু গপ্প সপ্প করবো, তারপর আবার বাড়িতে যে দিয়ে গিয়া মা রান্না করে বানছি। কি রান্না করে মা যে রান্না করে বানছি, যে ধইনা পাতা নিবেন নিয়ে গেছি। এই যে যাই রয়েছি ধন্যবাদ আছে, ঘাসই বেশি, তাও হলো দেশি। বেশিও ভালাইছে, তো আবার এই যে দেশি দইনা পাতা কিনে, তাই না? গতবার ওই জায়গায় বুনছিলি তে, তো তোরা ভালোই সংসারীও শুরু করছ, সবজিও যখন বেচস, যেটা সবজি বুনছ তখন বেচছ। তখন বাড়ি যে দেখি মা কি রান্না বাড়ি করবানেছে, ধুনিগো বেশি ভালো হয়। জায়গায় যে গোবরের সার না, এনে মেলা আনাজ তরকারি ভালো হইব। এই যে জায়গা যদি নেই গাছ বুনে দিত না, দেশি নেই গাছ, এই দিন থেকে করে নিয়ে দিব না। ওই যে কত সুন্দর ওই যে কপির চারা হয়েছে। লুচি বাজার তো কুলাই দিয়ে নিয়ে আসে, দেখো আবার এটা কি রান্নি, হায় হায় রে কয়টা রান্ধন লাগবো দেখো।
বারিন্দার মধ্যে কি করছো এই যে ইরে জল দাস নাকি রে না ইয়ে গেছে গা জল দেন না বাবা রে কত গাছ বিনা দিছে ফুল ফুটে না বারান্দার মধ্যেই ফুল গাছ বুনছে এনে মানে রোদ পায় না বেশি তাইতে এইটুই হয়েছে না পাতা গুনে সতেজ না নষ্ট হয়ে কত ঋণ হয়েছে তাও তো কই হইব না ট্যাংরা কি গুল ছাইনে ট্যাংরা তার ছোট থাকে গাজলের মতন তোমার আমার রান্না করতে করতে আমি আমার একটু পাশের বাড়িতে ঘুরে আসি এই বাড়িতে সুন্দর একটা মন্দির আছে কত সুন্দর কবুতর খয়েরি কালারের কবুতর তো আমি এর আগে দেখিনি এই যে এই বাড়িতে অনেক ফুল গাছ আছে আর দেখেন কত সুন্দর একটা মন্দির এই মন্দিরে দুর্গা পূজা করা হয় সুন্দর কারো কাজ করছে কিন্তু রং টং করা হয়নি আর ভিতরে অনেক কাজও বাকি রয়েছে দেখা যায় তারপরেও এখানেই পূজা হয়েছে এবছর মনে হয়েছে যে সাজাইছিল দেখা যায় তার এই যে এই সাথে আবার এই জায়গায় এই যে নাট মন্দির হইব এই জায়গায় মাটি ফালাইছে পোলাপান খেলাধুলা করে কিন্তু এইখানে নাট মন্দিরের জায়গা বানিয়ে বানিয়েছে তো এখানে আমার বোনেরও একটুখানি জায়গা আছে তো ওরা ছাইড়ে দিছে জায়গা যেহেতু ধর্মীয় কাজের জন্য ছাইড়ে দিছে তো ঘোরাঘুরি নিয়েছি আসলে এই গ্রামের এই বাড়িতে দেখলাম প্রত্যেকটা বাড়িতে অনেক ফুল গাছ তো এই যে মোরগ ফুল গাছগুলো অনেক সুন্দর মোরগ ফুল অনেক সুন্দর দেখা যায় এত সুন্দর মোরগ ফুল কেমনি হয় তাই কোনছে দিয়ে যে মাথাটা কি সুন্দর হয়েছে ফুলের কি সুন্দর দেখা যায় ফুলগুনে এই যে কি বড় পূজাই না লাগলো কিন্তু সুন্দর যে দেখা যায় কত সুন্দর দেখা যায় এরা ফুল নিয়ে যে ফুল দেওয়ারে এরা ফুল হালিয়া থেলেই হয় তাও তো কি মাসে বুনছেন আমার হয়েছে আমি অনেক বছর আগে বুনছি তখন হয়েছে তাও এরকমই যে এত যে ঝুটি এরকম ঝুটি হয়নি যে কিরকম সুন্দর দেখা যায় তো এই যে এটা হলো আমার বোনের হাসপাতাল মানে এই হাসপাতালে বোনের চাকরি করে তো এটা হলো সরকারি হাসপাতাল মানে কমিউনিটি হাসপাতাল তো এখানে বেশিরভাগই মা ও শিশুর চিকিৎসাটা বেশি দেওয়া হয় আর তাছাড়াও বয়স্ক মানুষ যারা আছে তাদেরও এখানে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় তো এই যে আমার বোনের একটু কাজ আছিল তাই আসছিল সাথে আছে প্রাইমারি স্কুল আর মসজিদও দেখা যায় কি নাম কি বাথুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মসজিদ বানিয়েছিল জায়গাটা ভালোই খারাপ না তো এই যে দেখেন এই যে লেবুর হারে হয়ে বসছি আমরা বাপরে বাপ লেবুর সব টেম্পু বইরে বইরে লেবু নিয়ে যাচ্ছে জায়গা থেকে কিনে প্রতিদিনই আট হয় জায়গা না এই জায়গায় ব্যাপারের এই জায়গা থেকে নেই টাকা নিয়ে যায় তো কত দূরে থেকে লেবুর সেন্ট বেরোইছে
ও জেম কি চাই খালি লেবু গাছ আর লেবু গাছ, বাপরে বাপ লেবু গাছ। তো রাস্তাগুলো ভাঙাচোরা থাকলেও তারপরে বড় বড় গাছ অনেক সুন্দর দেখা যায় রাস্তাগুলো। তো এখন আমরা বাড়ি যাই। তো রাত্রেবেলা আবার বোনে পিঠা বানাইবো। আমরা বেরিয়ে টেরিয়ে গেলাম, খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরোইলাম। আপনাদেরকে একটু এই জায়গাগুলো দেখাই। তো এই যে দেখেন খালি লেবুটাল আর লেবুটাল, মানে দক্ষিণ দেশ বলতেই খালি লেবুর টাল। যেদিকে চোখ যায় ও যে দেখা যায় কলা বাগানও আছে, আবার লেবুটালও আছে। হয়তো মোবাইলে কলা বাগানটা নাও দেখা যেতে পারে, দূরে একটু দূরে দেখি ওই যে। তো এখানে পুরাটাই খালি এই যে লেবুটাল আর লেবুটাল। তো মামা এসে গুড়ি ভাঙিবেন নাকি, তো আমরা ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে আহি আর আপনাদেরকে একটু দেখাই এলাকাটা। তো এই যে ওই যে সামনে দেওয়া লেবুটাল, এই যে লেবুটাল, সকল লেবুটাল আর লেবুটাল। তো ঘুরে পারাইছে, এখন হলো পিঠা বানাইব। তেমনি গাই বাড়ি বেড়েছি একটু, এই যে সব খালি লেবুটাল। কত লেবু পাইকে রয়েছে গাছ দিয়ে, ওই যে পাশ দিয়ে ওই তো লেবুটাল। ওই যে কলা বাগান আছে। তো যে রান্না বাড়ি হয়ে গেছে, শুক্তে বেগুন ভাজি, তারপর মাংসের তরকারি, এটা কি গুলশা মাছ দিয়ে কপি আলু দিয়ে তরকারি। গুলশা গুলশা এই যে আমার বিচ্ছু পানি সেজা গিজা নইলো, তো এই যে বিচ্ছু তরফ খেলার বয়ে পড়ছে।